তো আমি কিন্তু রান্নাবান্না তেমন পারি না, তবে আমি চিতই পিঠাটা অনেক সুন্দর বানাতে পারি। পারফেক্টভাবে চিতই পিঠা বানানোর জন্য ২টা টিপস ফলো করলে তোমরাও আমার মতো গ্যাসের চুলায় একদম মাটির চুলার মতো চিতই পিঠাটা বানাতে পারবে। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি কুসুম গরম পানি আটার মধ্যে মানে চালের গুঁড়ার মধ্যে ঢেলে দিলাম। আমাদের গ্রামের ভাষায় কিন্তু চালের গুঁড়াকে আটা বলে। তো এই আটাটা আমার এই চালের গুঁড়াটা ছিল ফ্রিজে, ডিপ ফ্রিজে আমি ০.৫ ঘন্টা আগে বের করে রাখছিলাম। তারপরে কুসুম গরম পানি দিয়ে মেখে ০.৫ ঘন্টা আবার রেখে দিব রেস্টে। তারপরে এখানে চালের গুঁড়া নিয়েছিলাম ২ চামচ। এটা আমি সুন্দর মতো সেদ্ধ করে নেব, নিয়ে এটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। এটা একটা টিপস। এভাবে যদি তোমরা চালের গুঁড়া সেদ্ধ করে ওই চালের গুঁড়ার ব্যাটারের মধ্যে দিয়ে দাও চিতই পিঠা, তাহলে সুন্দর মতো চিতই পিঠা কিন্তু ফুলে যাবে। আমি আজকে ডিম চিতই বানাবো। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, লবণ, জিরা, সকল রকমের যেগুলো মশলা থাকে চিতই পিঠা বানাতে ওইগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। যার যেমন টেস্ট তাই তেমন দেবে। তারপর সব কিছু দিয়ে এটা আমি মেখে আবার রেখে দিব। রেখে দিয়ে আরেকটা টিপস তোমাদের বলবো, এই টিপসটা ফলো করলে কিন্তু একদম গ্যাসের চুলায় পারফেক্টভাবে চিতই পিঠা ফুলবে। আমি কিন্তু চিতই পিঠা খুব ভালো বানাতে পারি। কেউ এই চিতই পিঠা বানাতে পারে না আমার বাড়িতে, ফুলে না এই হয় সেই হয়। আমি কিন্তু আমার বাড়িতে যেয়ে সবাইকে চিতই পিঠা বানিয়ে খাওয়াই। তারপরে এই দেখো হাত দিয়ে সুন্দর মতো মেখে এটা রেখে দেবো। তারপর আরেকটা টিপস হচ্ছে পানির, যেটা হচ্ছে আমি একদম ফুটন্ত পানি দিই। ফুটন্ত পানি ডাইরেক্ট দিই না, পানিটা যখন ফুটে আসবে তখন পানিটা ঠান্ডা করে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিব। তারপর একটু তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে এটা আমি রেখে দেবো সাইডে। তারপর পানি গরমটা তোমাদের দেখায় দিচ্ছি। এই ২টা টিপস ফলো করলে একদম পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু তোমরা বানাতে পারবে। এই দেখো আমার পানিতে কিন্তু বলক চলে আসছে। এখন এই পানিটা আমি ঠান্ডা হতে রেখে দিব। যখন আমি হাত দিয়ে দেখবো যে আমার হাত রাখতে পারছি, তখন এই পানিটা কিন্তু আটার মধ্যে দিয়ে দিব, ওই চালের গুঁড়ার ভিতর। তারপর আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এই ডিম চিতই বানাবো, ডিম তো লাগবে। তারপরে এই দেখো হাত দিয়ে আমি রাখতে পারছি, পানিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই ব্যাটারের ভেতর পানিটা দিয়ে দিব। আর এটা অনেক পাতলা করতে হবে, গ্যাসের চুলায় যেহেতু এই জন্য এটা পাতলা করতে হবে। যদি মাটির চুলায় হতো তাহলে এই ব্যাটারটা আরও একটু ঘন করতে হতো। ঘন মাটির চুলায় ঘন পিঠা হয়, আর গ্যাসের চুলায় একটু পাতলা করতে হয় ব্যাটারটা। তারপরে একটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, উপরে একটু ডিম দিয়ে দিব। যেহেতু ডিম চিতই, আমি কিন্তু ডিম চিতই এইভাবে বানাই। অনেক রকমভাবে এই পিঠা বানায়, কিন্তু রান্নাবান্না যার যার মতো করে। রান্নাবান্না একটা আর্ট, তো যে যার মতো বানায়। তো আমি এইভাবে বানাই, খুব ভাল লাগে এইভাবে খেতে। তারপরে ঢেকে দিলাম। এই দেখো মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো চিতই পিঠা বানাতে পারি, অন্য রান্না আমি অত ভালো পারি না। তো এই সুন্দর একদম জালি জালি চিতই পিঠা হয়ে গেছে। আমি একটা এমনি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার ডিম ছাড়াই ভালো লাগে এই পিঠাটা, এই চিতই পিঠাটা। আমি ডিম ছাড়াই খাই, আমার মেয়ে খায় না, এই জন্য মেয়ের জন্য ডিম দিয়ে বানাচ্ছিলাম। আরেকটা দিয়ে দিলাম, আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো পারফেক্টভাবে হয়ে গেছে। এই ২টা টিপস যদি তোমরা ফলো করো, অবশ্যই গ্যাসের চুলায় এমন ফুলকো ফুলকো চিতই পিঠা তোমরাও বানাতে পারবে আমার মতন। এই দেখো কত সুন্দর জালিদার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। তারপরে আমি আরেকটা ডিম দিয়ে বানিয়ে নিলাম ডিম চিতই। তো আজকে চিতই পিঠা পর্যন্ত সবাই ভালো থাকো, আর এই ২টা টিপস ফলো করে আমার মতো পিঠা বানাও।